প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি যে ধর্মটা নিয়ে আলোচনা করব, এই ধর্মটার নাম হচ্ছে রাস্টাফারাজিয়ান ধর্ম। রাস্টাফারাজিয়ান ধর্ম, এটা আফ্রিকার একটা ধর্ম। যেহেতু আমি শত শত ধর্ম নিয়ে আলোচনা করি, এই ধর্মগুলো সাজিয়ে গুছিয়ে বলাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার, সময় সাপেক্ষ ব্যাপার। অথবা আমি দেখে দেখে আপনাদেরকে বলবো, এতে শব্দ জড়তা আসবে, হয়তো বুঝতে একটু সমস্যা হবে। এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই অনুরোধ রইল। চলুন শুরু করি। ঊনবিংশ শতকের শেষ ভাগে ধর্ম ও রাজনীতির মিশ্রণে আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাড়ের দেশ জামাইকার কালো মানুষদের মনোজগতে তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে যে উচ্চাসার বিশ্বাস লাভ করে, সেটাই মূলত রাস্টাফারাজিয়ান ধর্ম। মতধারার সার কথা, রাস্টাফারাজিয়ানদের অনেক ক্ষেত্রে রাস্তাফারিয়ান উচ্চারণ করা হয়। রাস্টাফারাজিয়ানকে আবার রাস্তাফারিয়ানও বলা হয়ে থাকে। মার্কাস গার্ভে নামের এক ব্যক্তি 1870 থেকে 1940 সাল পর্যন্ত আর কি, এই একজন নিগ্রো কৃতদাস বংশোদ্ভূত জামাইকাতে প্রচার শুরু করেন যে ক্যারিবীয় অঞ্চলের কৃষ্ণাঙ্গ লোকজন অতীতের হারিয়ে যাওয়া ইসরায়েল জাতিগোষ্ঠীর 12টি মূল গোত্রের একটির উত্তম পুরুষ। মনে আছে আপনাদের যে সেই যে আমাদের ইয়াকুব নবীর যে 12টা পুত্র ছিল, সেই 12 পুত্ররা বিভিন্ন জায়গায়, কেউ যায় কেনানে, কেউ যায় আফ্রিকায়, কেউ যায় লিবাননে, কেউ যায় তুরস্কে, কেউ থেকে যায় মক্কায়, এভাবে নানান স্থানে ছড়িয়ে যায়। তো সেখান থেকে কিন্তু এই ইহুদি জাতিগোষ্ঠীর আবির্ভাব। তো এদের একটা দল হচ্ছে এই রাস্টাফারাজিয়ান ধর্ম, ইহুদিদের একটা অংশ বলতে পারেন। আচ্ছা, তিনি আরও প্রচার করেন যে পশ্চিমা দুনিয়ার সকল কৃষ্ণাঙ্গ লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে সাদা লোকজনের জুলুম নির্যাতন ঝেড়ে ফেলে আফ্রিকায় ফিরে যেতে হবে। এই আফ্রিকার কালো মানুষদের উপর নানা অত্যাচার হতো, জানেন তো। এদেরকে আফ্রিকা থেকে ধরে ধরে জাহাজে করে নিয়ে যাওয়া হতো ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে। তো পথিমধ্যে অনেক মানুষ মারা যেত। মনে করেন যে 3 ভাগের 1 ভাগ, 3000 লোক ধরে নিয়ে গেছে, 1000 লোক মারা গেছে, ধরে ধরে পানির মধ্যে ফেলাই দিত, সাগরের মধ্যে, মানে প্রশান্ত মহাসাগরে ফেলে দেওয়া হতো, মাছে খেয়ে ফেলতো। আর বাকি যাদেরকে নিয়ে যেত, এদেরকে মাজায় রশি বেঁধে কঠোর পরিশ্রম করানো হতো। এরকম ইতিহাস আমরা দেখতে পাই। সেখানে যাব না, তাহলে সময় অনেক বেড়ে যাবে। চলুন শুরু করি। তো এখানে তাদের একজন নেতা, সে বলল যে এই কালো মানুষগুলোদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সাদা চামড়ার যারা আছে আমাদের উপর অত্যাচার করে, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। এরকম তো বিষয়টা। কেননা এই আফ্রিকা থেকেই কালোদের সাদারা 15 শতকের শুরু থেকে নতুন বিশ্ব কৃতদাস রূপে জোর করে নিয়ে এসেছিল। এই কালো মানুষদেরকে কৃতদাস হিসেবে জোর করে নিয়ে এসেছিল, মানে আমেরিকাতে নিয়ে গেছিলো আর কি, সে কথা বলা হয়েছে যে নিয়ে এসেছিল। এদের পর জুলুম অত্যাচার করা হতো আর কি, প্রচণ্ড। সেই ক্ষোভে তারা চাচ্ছিল যে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সাদাদের বিরুদ্ধে কি প্রতিশোধ নেব, এরকম তো একটা সংগ্রাম। আফ্রিকা কৃষ্ণ দেশ এবং সেখানেই তারা জাহ মানে ঈশ্বর, জাহ মানে আল্লাহ বা ঈশ্বর বা ভগবান বা গড বলে আর কি, জাহ।
এই রাস্তাফারাজিয়াম ধর্মের যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে বা ঈশ্বরকে আল্লাহকে কি বলে, জাহ নামে ডাকে, সে কথা বলা হয়েছে। বুঝতে একটু সমস্যা হবে, একটু কষ্ট করবেন আর কি। সাধনা পূর্ণরূপে করতে পারবে। মার্কাস গার্ভে বাইবেলের সূত্রতে আরও প্রচার করেন যে আফ্রিকার কোনো রাজা মানব মুক্তিদাতা রূপে পৃথিবীতে মেসাইয়া রূপে আবির্ভূত হবেন। ওই যে মসিহ আর কি, মেসাইয়া আর কি। গার্ভে নামে এক ব্যক্তি, উনি ছিল ওদের নেতা। গার্ভে তার সেই ভবিষ্যৎবাণী দ্বারা আফ্রিকার দেশ ইথিওপিয়া এবং রাজা হাইলে সেলাসিকেও ইঙ্গিত করেছিলেন। যেহেতু বিদেশি ভাষা, বিদেশি নাম, এটা বুঝতে বেশ কষ্টসাধ্য হবে, তারপরেও শোনেন, পৃথিবীতে কত শত হাজার হাজার ধর্ম আছে, 4300 ধর্মের সন্ধান পাওয়া যায়। গার্ভের ভবিষ্যৎবাণী সূত্রে 1930 সালে যুবরাজ তাফারি মকোনান হাইলে সেলাফি উপাধি নিয়ে ইথিওপিয়ার সিংহাসনে আরোহণ করলে জামাইকার কৃষ্ণাঙ্গ জনগণের মাঝে মানবতা সভ্যতার কেন্দ্রস্থল ইথিওপিয়ার প্রতি ঈশ্বর জাহ এর অনুগ্রহের প্রতিস্বরূপ রূপে নতুন উদ্ভাবনায় সৃষ্টি করেছিল এবং সেই থেকে কৃষ্ণাঙ্গদের কাছে ও আফ্রিকার মুক্তির নতুন পথ রূপে রাস্তাফারাজিয়াম ধর্মযাত্রা হওয়া শুরু হয়। একটি বিশ্বাস এবং ধর্ম উন্মাদনা রূপে নতুন একটা ধর্মযাত্রা শুরু হয় ইথিওপিয়া থেকে। রাস্তাফারাজিয়ামদের বিশ্বাসের অনুসারীদের রাস্তা বলেও ডাকা হয়। রাস্তারা তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে গৌরব ও উৎসুকতা পোষণ করে। তারা বাইবেলের আদি পুস্তক, বিশেষ করে যাত্রা পুস্তকের সেই ধারণাকে আঁকড়ে ধরে থাকে যেখানে ইসরায়েলিদের ব্যাবিলনীয়দের হাতে ব্যাবিলনে নির্বাসিত হতে হয়েছিল। রাস্তারা দুনিয়া জুড়ে আফ্রিকান বংশোদ্ভূতদের ইসরায়েলি জনগোষ্ঠীর মানুষরূপেই নতুন করে ব্যাবিলনীয় নামের সাদা চামড়ার মানুষের হাতে নির্বাসিত হওয়ার ধারণা প্রচার করত। এভাবে ব্যাবিলনীয় বলতে রাস্টাসরা সাদা চামড়ার লোকজনকেই বুঝত এবং রাস্টাসরা আরও বলতো যে তাদের ঈশ্বর জাহ কালোদের পৃথিবীময় দাসত্ব, অর্থনৈতিক দুর্দশা এবং বর্ণ বৈষম্যের মধ্যে রেখে পরীক্ষা করেছেন। এবং 1930 সালে গার্ভে খ্রিস্ট ধর্মের সঙ্গে আধ্যাত্মিকতা ও আফ্রিকীয় কৃষ্টির সংমিশ্রণে রাস্তাফারাজিয়ামের উন্মেষ ঘটিয়েছিলেন। সালে ইথিওপিয়ার যুবরাজ রাস তাফারি হাইলে সেলাফি, যার ইথিওপীয় ভাষার অর্থ হচ্ছে তৃত্বের শক্তি। তৃত্বের শক্তি বুঝতে পারছেন? তৃত্বের বলতে ত্রিআত্মা, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। ওই যে আপনার সৃষ্টিকর্তা ঈশ্বর এবং তার পুত্র যিশু এবং মা মরিয়ম, এই ত্রিআত্মা বলেও ইহুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে একটা বিশ্বাস আছে। আবার কেউ কেউ ঈসা নবীকে নবী হিসেবে মানে। ওদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন ব্যাপটিস্ট, ক্যাথলিক, প্রোটেস্ট, সেভেন অ্যাডভেন্টিস্ট, জিহোভার সাথে অথরিটি, অ্যাংলিকান, হানাফাইট, অনেকগুলো ভাগ আছে খ্রিস্টানদের মধ্যে। তো এরকম এদের মধ্যে অনেক ভাগ আছে, অনেক, সেগুলো বিশাল ব্যাপার, বোঝাই কষ্ট। তো সেলাসি, যার ইথিওপীয় ভাষার অর্থ হচ্ছে তৃত্বের শক্তি, ওই যে পিতা, পুত্র, পবিত্র আত্মা, সেটার কথা বলা হয়েছে। নাম নিয়ে সম্রাট হওয়ার ঘটনাটি খ্রিস্টানদের প্রতি ঈশ্বর জাহ এর রক্ষক হওয়ার প্রকাশ রূপে দেখা দিতে শুরু করে। রাস্তাফারিয়ানরা
1950 সালে, মানে 20 বছর পরে 1950 দশকে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক প্রসার লাভ করে, যা 1970 দশকে আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে গিয়ে পৌঁছে। রাস্টারদের প্রচারে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে দ্রুত তালের নৃত্যগীত রিঞ্জের প্রচলন ছিল। রিঞ্জের প্রচলন ছিল কি বুঝতে পারিনি আমি। 1935 সালে ইতালি ইথিওপিয়া আক্রমণ করলে বিশ্বময় কৃষ্ণাঙ্গরা সম্রাট হাইলে সেলাফির পক্ষে আন্দোলনে শরিক হয়েছিল। এই কৃতজ্ঞতায় সম্রাট ইথিওপিয়াতে কিছু সংখ্যক জামাইকার রাস্টার মানে রাস্টা ফারাজিম ধর্মের অনুসারী যারা, তাদেরকে বলা হয় রাস্টাস। তো রাস্টাসকে বসতির অনুমতি ও ভূমি দান করেছিলেন। রাস্টাসরা মূলত কৃষ্ণাঙ্গ হলেও চীনা বংশোদ্ভূত আফ্রিকীয় ও ভারতীয় সহ কিছু কিছু সাদা চামড়ার লোকজনও এই মতধারার সঙ্গে যুক্ত হয়েছে। ইথিওপীয় সেনাবাহিনী দ্বারা 1974 সাল হাইলে সেলাসির ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টিকে রাস্টাসরা সাদা চামড়া তথা তাদের ভাষায় ব্যাবিলনীয়দের ষড়যন্ত্র বলে বিশ্বাস করে। এমনকি 1975 সালে হাইলে সেলাসির মৃত্যুর বিষয়টিও তারা বিশ্বাস করে না। তাদের মতে সম্রাট হাইলে সেলাসি ছিলেন মেসাইয়া, তাই তিনি জীবিত চেতনারূপে সকল রাষ্ট্রদের মধ্যে চিরঞ্জীব। আমি নিজেই বুঝতে পারলাম না, বেশ জটিল বিষয় তো, এই কথাগুলোর অর্থ অনেক জটিল। তবে এটুকু জানা যায় যে এই যে রাস্টা ফারাজিয়াম ধর্মের অনুসারী যারা রাস্টাসরা, এরা হচ্ছে সেই যে ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল, তাদের একটা যে পুত্র তাদের থেকে উদ্ভব। মনে করেন যে একজন লোকের যদি 10টা ছেলে থাকে, তাই না, 12টা ছেলে থাকে, তাহলে 12টা ছেলে তো আর একরকম চেহারা হয় না, তাই না? কেউ সাদা হয়, কেউ কালো হয়, কেউ বেটে হয়, কেউ লম্বা হয়, হয় না এরকম কি? এতো এরা কালো ছিল, আর আফ্রিকা তো মানুষ কালো হয়ে যায়, যেহেতু ওখানে প্রচণ্ড রোদ, তাই না, পারিপার্শ্বিক অবস্থা আবহাওয়ার কারণে কালো হয়ে যায়, তো ওরা একটু কালো, এই আর কি। তো তাদের দাবি যে ইয়াকুব নবীর যে 12 পুত্র ছিল তাদের এক পুত্রের অংশ তারা। এদের সাথে আবার ওই যে ব্যাবিলন দেশের যে বিরোধ, মিশর ব্যাবিলন, তার সুমেরান যে ধর্মগুলো আছে, ওদের সাথে বিরোধ সেই সৃষ্টির উষালগ্ন থেকে, তাই না? তো সেই বিরোধটাও ছিল। তো তাদের উত্থানে যে বাধা সৃষ্টি করছে, এই জন্য ব্যাবিলনদেরকে দায়ী করে থাকে, এরকম তো এই বিষয়টা আর কি। তো তারা খ্রিস্টান বলতে হবে, খ্রিস্টান আর মুসলমান তো না, মিশ্র আর কি, মিশ্র। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, তিন ধর্মকে কিন্তু আপনার আব্রাহামিক রিলিজন বলা হয়। এরাও সেই আব্রাহামিক রিলিজনের অংশ হলে এরা মনে করে যে এরাও কিঞ্চিত মুসলমান আর কি, জটিল বিষয় আর কি। কারণ কত যে মত, কত যে ধর্ম, এটা বলাটা বেশ কঠিন আর কি। তো আজকে এই পর্যন্ত রইল, সবাই ভালো থাকবেন।